সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে পার্ট কয়টা? কথা বলেন। পার্ট হচ্ছে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো ভয়। কি? আপনাকে আমাকে প্রথমত ঈমানদার হতে হবে, 100% ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পরে যখন আমরা অন্তরে ভয় সৃষ্টি করব, কি করব? আমাদের অন্তরের মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে, তখনই আপনি মনে করতে পারেন যে আপনি সফল। আপনি ঈমানদার হতে পেরেছেন, কিন্তু আপনি ভয় করতে পারেননি, আপনার মধ্যে তাকওয়া নেই, আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না। আমি আপনাদেরকে এই জন্য বলেছি, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া। কি? একটু খাড়া খাড়া। এটা আমার আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আল হাক্কু মুররুন, হক কথা কি? হক কথা তিতা, কিন্তু হক কথা তিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. এটা একজন ইংলিশ কবির ভাষা। আমার কথা বুঝতে পেরেছেন? নবীজি কি ছিলেন? He was very truthful. তিনি শ্রেষ্ঠ একজন সত্যবাদী ছিলেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যিনি সন্দেহ করবে তার ঈমান। কেন বলেছি জানেন? কারণ এখনকার মানুষ ইসলামকে তার ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের রঙে রঙিন হতে চায় না। আপনাদের মধ্যে এমন কিছু দোষ আমি এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারবো যেইগুলো ইসলামকে গরিব করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। এখন যদি আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেই, আপনারা অনেকেই কিন্তু মুখটা কালা করে চলে যাবেন বাড়িতে। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন কোথায়? পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি একটু পরে আমার আলোচনায় যাব, আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? আমার দিকে তাকান প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি ভালো বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। যার মনোযোগ নাই তাকে আমার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতে গিয়ে ঘুমান। যেই শীতের রাত, আপনাদের এখানে আমাদের ওইখানকার তুলনায় অনেক মজার ঠান্ডা, আপনি যদি একটু কম্বল টম্বল মুড়ি বাসায় ঘুমান, আমার মনে হয় মজা হবে। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকারের, কি কি। কথা কি বুঝেন? আমার কথাগুলো বুঝেন সবাই? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে যদি বুঝে নিতে পারেন, আমার মনে হবে জীবনে আর কোনোদিন আপনাদের নিজেদেরকে কেউ এইরকম অসুস্থ বলে আখ্যায়িত করার মতো দুঃসাহসকে কোনোদিন পাবে না। আমি বলি প্রত্যেকটা পার্সন কি ডবল। আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা, আমরা এই যে উনি, এই যে আমার দাদা ভাই, আমরা যে আছি এখানে, আপনারা আছেন পাশাপাশি, প্রত্যেক কিন্তু আলাদা আলাদা পার্সন, আলাদা আলাদা মানুষ, মানুষ না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা ইংলিশে যদি বলি, কখনো বলি ম্যান, আবার কখনো বলি পার্সন। আমরা যেহেতু বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, এই জন্য আমরা মানুষ, তাই না? এই মানুষটা কোনটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষের নাম, এটা হলো সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কিভাবে ভিতরে এসেছে, এটা সৃষ্টির কাছে চির অজানা।
আবার কোন দিন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এই ভিতর থেকে খাঁচা থেকে আসল মানুষটা আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। আদিতেও কেউ জানতো না, আজও কেউ জানে না, আগামী দিনেও কেউ জানবে ফার্স্টেও কেউ জানতো না, এই প্রেজেন্টেও কেউ জানে না, ফিউচারে কেউ জানবে না। এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয় হলো, এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। সুবহানাল্লাহ। আমরা বাঙালি বাংলা ভাষায় বলি এটাকে আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, কথা বুঝে নেবেন, কিন্তু আমি এখানে ক্লাস করানোর জন্য এসেছি, এটা একটা টিচিং প্রফেশন, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন, ঠিক কিনা বলেন? আপনারা যারা স্টেজে আসেন তারা যদি একটু সুন্দর করে আওয়াজ দিয়ে কথা বলেন ওনারা আরো বেশি উৎসাহিত হবেন, ঠিক না? এখন আপনারা যদি দুর্বল হয়ে যান তাহলে একটু খারাপ দেখা যায় না? আরো জোরে আপনি একটু কথা বলবেন, কারণ আপনাকে এই জবানটা দিয়েছে আল্লাহর হক আদায় করার জন্য, আপনাকে চা দোকানে বসে বসে বদনাম করার জন্য, বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, বিয়ে বাড়িতে গিয়ে রং তামাশা করে চিবিয়ে চিবিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি কি কম দামি? আপনি আপনার ক্যারেক্টারের জন্য আপনি ল লেভেলে চলে গেছেন, নাহলে আপনি থাকতেন হাই লেভেলে। কথা বলেন না কেন? আমার কথা আমি আগেই বলেছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কোরআন শরীফে সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে বলেছেন, আমি কোট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, মূলত মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। দোষটা কার ঘাড়ে চাপাবেন? কথা বলেন না কেন? নেগেটিভ আঙ্গুল কি অন্যের দিকে না নিজের দিকে? এই আঙ্গুলটা যে আপনার দিকে, এটা বলেছে কে? আরো যারা বলেন কে? এখন আপনি কিন্তু নিজের উপর নিজে জুলুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুক্ত। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালিম জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, লাইক করেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওমানিজ জালিমিন মিন আনসার, যারা জুলুম করে জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের বিপদ এই জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেননি। যাবেনটা কোথায়? আরো বলবো, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে জানেন? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার দিকে তাকান। কবরটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে। হ্যাঁ দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। রঘুকারগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আজকের মাহফিলের পক্ষ থেকে, পূর্ব সাতক্ষীরার পক্ষ থেকে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে রিসালাত, মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন না। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের হায়াত নেক হায়াত বাড়িয়ে দিক, সকলে বলেন আমিন। শারীরিক মানসিক সুস্থতা অনেক বেশি বৃদ্ধি করে দিক, সবাই বলেন আমিন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার সামনে সবকিছু ওপেন করে দিবে। আপনি আমি জীবনে কি করেছি আর করিনি সবকিছু আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে, আড়াল করার কোনো সুযোগ। আরে ভাই আমার দিকে তাকান, দোকানে সিসি ক্যামেরা লাগালে আতঙ্কে থাকেন,
তিন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন, কোন সিটির চারপাশে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন, কিন্তু নিজের দুই কাঁধে যে দুইটা সিসিটিভি সেটিং করা আছে সেই সিসিটিভির কে কিন্তু আমরা কেউ পরোয়াও করি নাই। সিসিটিভির নাম কি? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না? বাস্তব কথা না? এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? তা আমরা কি আসলে সেই জায়গাগুলো নিয়ে চিন্তিত? মোটেও আমাদের কোনো ফিলিংস নেই। আমাদের ফিলিংস হলো পৃথিবী নিয়ে। কি নিয়ে? আজকে দেখবেন মানুষ যখন দিনের কাজের জন্য মানুষকে ডাকা হয়, কিছু দেওয়ার জন্য বলা হয়, মানুষ এগিয়ে আসতে চায় না। মানুষ পৃথিবী নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে না? কুরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। বলেন কে? আল্লাহ। এই যে আমরা এত লোভ লালসাকে আমরা অন্তরের পুঁজি করে অর্থ উপার্জন করে যার যার জায়গা থেকে আমরা কার জন্য রেখে যাচ্ছি? সন্তানদের জন্য, আওলাদের জন্য, তাই তো? কিন্তু এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এত কিছু? দুনিয়ার লোভ লালসা কর্মকাণ্ড ধোঁকা। আরে ধোঁকা থেকে আপনি কুড়িয়ে রেখে যাচ্ছেন, এগুলো নাকি আপনার কোনো কাজেই আসবে না। তো কি করতেছেন? চিন্তা কি আমাদের মধ্যে আছে? চিন্তা আমাদের মধ্যে নেই। এই জন্য আমি আজকে একটা ওয়াজে আমি হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওনা আমি তো রাস্তা চিনি না, আমি বাঁচাবো কিভাবে? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমই হলো ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন 3 নম্বরে ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ বলবেন না? Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তাই না? যিনি লা শারিক, قل هو الله هو احد, Allah is one, there is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে যে বুঝাইতেছি আমি, আপনারা বুঝেন? জি হ্যাঁ, সবাই বুঝেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? দুইটি। একটা হলো ল, আরেকটা হলো এন্ড লাইট। ল হলো কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। পৃথিবী ডিজিটাল, আধুনিক, অত্যাধুনিক হয়ে গেছে, একেবারেই কমার্শিয়াল। এটা হলো কি? ল। এটা হলো আইনের আইন আমাদের জন্য। আর লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। লাইট কইলেই তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নূর বললেই মাথা একেবারে পুরো হট হয়ে যায়। আসলে নূর মানে কি? নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছে, নাকি আলোই ভরে গেছে? তো আলো, আলো হচ্ছে বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, ইংলিশে বলা হয় লাইট। তাহলে সমস্যাটা কোথায়? আপনার বিবেকে।
কারণ আপনার মেন্টালিটি সীমিত, এটা আপনার পার্সোনাল সমস্যা। কথা বলেন না কেন? আপনি বিশ্লেষণ, ব্যাখ্যা, আপনি ওয়ার্ড মিনিং বুঝতে পারেন না, সেটা আপনার সমস্যা। কথা বলেন না কেন? নবীকে নিচু করলে আপনার ব্রেনে সেটআপ হয়ে যায়, কিন্তু নবীকে একটু মর্যাদা দিলে এটা আপনার ব্রেইনটাকে পুরো হজবরল করে দে, গোলমাল করে দে। তাইলে আমি কি মনে করব? আপনার ব্রেইনেও সমস্যা না, আপনার ইমানই গলত। কথা বলেন না কেন? কোথায় গলত? ওই যে বলতে চাইছিলাম, এই জন্য আসল মানুষ কোনটা? ভিতরেরটা। কোনটা? বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রূহ ইন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি, একেবারে সংক্ষিপ্ত করে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার রুহুটা ছিল রুহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন বডি পৃথিবীতে, তখন কি আপনি আমার নামকরণ করা হয়েছিল? আপনার আমার নাম রাখা হয়েছিল? যখন আপনার আমার বডিটা মায়ের উদরে তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিলেন, স্থানান্তর করে দিলেন, যাও সময় হয়েছে। দেহ এবং আত্মা মিলে, রূহ মিলে আমি মানুষ হয়ে দুনিয়াতে আসলাম। 7 দিন যখন হলো, আমার আপন স্বজনরা সবাই মিলে নাম রাখলেন, আনন্দ উৎসব করলেন। যে বাবা মা অ্যাক্টিভ, তারা ছেলে সন্তানের জন্য 2টা ছাগল দিয়ে আকিকা করলেন, মেয়ের জন্য 1টা করলেন 1 বছরের ছাগল দিয়ে, নামটাম রাখলেন। আমি ওই তখন থেকে বড় হতে 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 আজকে গাজী সুলাইমান হয়ে গেলাম। আরেকদিন কিন্তু আমি আমাকে দিয়ে বলছি, আপনাকে দিয়েও বলতে পারতাম, কারণ আপনাদের অনেকের নাম তো আমি জানি না। এখন যখন আমি গাজী সুলাইমান হয়ে গেলাম, একদিন আবার আমার দেহ থেকে এই সোল, রূহ নামক যে মানুষটা, এটা আউট হয়ে গেল। কি হয়ে গেল? তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি? মরহুম। ওই যে ফার্স্ট টাইমে যেমন দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, আপনি আমি তখনও মানুষ পরিপূর্ণ ছিলাম না, আজকে আসি। আবার যখন এই দেহ থেকে রূহটা আউট হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি হয়ে যাব কি? মরহুম। তার মানে ডেড বডি, ডেড সোল নয়। ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি আপনি আমরা সবাই মৃত্যু। জীবনে বহু শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। তার মানে বডির মরণ আছে, রূহের মরণ, আত্মার মরণ ক্ষয় নেই, কোনো বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থানটাকে পরিবর্তন করে। এখন এই দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে বলা হয় মৃত্যু। কথা বলেন না কেন? এটাকে কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? আরো জোরে বলেন না, কি? মরণ। মরণ। মরার পরে ঠিকানা কোথায়? যার যার পছন্দের গোরস্থান। কারো বাড়ির আঙ্গিনায়, কারো পাহাড়ের চূড়ায়, কারো পুকুর পাড়ে, এরকম না? এরকমই তো। যখন আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে ওই জায়গা সম্পর্কে রাসূল ওয়াজ করতেছেন। রাসূল কি ওয়াজ করতেছেন? আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা পৃথিবীর সবাই দেখে একরকম, কিন্তু ভিতরটা 2 রকম। ভিতরটা কয় রকম? নেগেটিভ, আলো, অন্ধকার, সুখ, দুঃখ। সোজা কথা। কারো কারোর জন্য কবরটা জান্নাতের একটা বাগান হবে, কারো কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যাদের জন্য না গর্ত হবে না, তাদের জন্য বলেন নাউজুবিল্লাহ। আর যাদের জন্য জান্নাত হবে, তাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। খবরটা একটু ডিফিকাল্ট লাগলো না? কথা কম না কেন? একটু ডিফিকাল্ট না? আমি একটু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। একটু বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনো, রঙ্গুখার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, এই জায়গাটার নাম হলো পূর্ব 60 নল। পূর্ব 60 নলের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ছোট্ট একটা এক্সাম্পল দিব।
বন্ধু, আমাদের গাফিলতি, আমাদের অবহেলা, আমাদের অনীহা আমাদেরকে কোথায় পর্যন্ত নিয়ে যাবে বন্ধু? যখন তুমি কবরে যাবে, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা মুমিন পৃথিবীর বুকে ধারাবাহিকভাবে তারা কাজ করে ফিউচার পর্যন্ত কদম দিয়েছে, যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে তিনি সঠিক জবাব দিয়ে দিবেন। জবাব দিতে দেরি, ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। কবরটা আলোয় আলোয় ভরে দেওয়া হবে। জান্নাতের বিছানা বন্ধু বিছিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি বলবে, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। আপন স্বজন কান্নাকাটি করে। ফেরেশতারা বলবে, না না, আর ফিরে যাবে না, তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে থাকো, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। হইছে না তো? সুবহানাল্লাহ। কি মনে করছে? কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করা হবে। এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা খবর, আমার ব্যক্তিগত কথা না। সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না। দেখছেন নি? এটা তো ভালোই বুঝছে। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে কিন্তু খাওয়া ঠিক তেমনি। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগবে না। আর আমলের মজা আপনি না বুঝলে কোনোদিন আপনার আমল করতে ইচ্ছাও হবে না। এই জন্য আমল করার আগে প্রেমের বাজারে যান। কোন বাজারে? প্রেমের বাজারে। প্রেমের বাজার কোনটা জানেননি? হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের বাজার। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ডাক দিছে কে? আর জোরে তো মজার খবর না? তো এটা তো সেই বাজার। বন্ধুরে আমার, ইমানদার যারা, তাদের ফয়সালা হয়ে গেল। কবর 70 গুণ চওড়া হয়ে গেল। চিরতরে কবর থেকে বন্ধু অন্ধকারটা দূর হয়ে গেল। কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেল। তাকে নতুন নতুন বড়ের মতো ঘুম পাড়িয়ে চলে গেল। আর মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক কোনো উত্তর দিতে পারবে না। মুনাফিক বলবে, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নেই, ব্যক্তিগত কোনো কমেন্টস নেই, যা মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা মন্তব্য করতো আমি তাই মন্তব্য করেছি। আমি ব্যক্তিগত চিন্তা বিবেক বিবেচনা দিয়ে নবীকে চিনতে পারিনি। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে রে, আসতে দেরি। তার কবরটার মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। আওয়াজ তোলে তোলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, এই জান্নাতের বাগান হলো আপনাদের জন্য পজিটিভ। আর যারা আসেনি তাদের জন্য আজকে এই দিনটা তাদের জন্য কাল হয়ে যাবে। কারণ আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। এর মধ্যে আপনার জীবনে যে সময়গুলো, এই সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকে তো সুন্দর জান্নাতের বাগান, আপনারা কোথায়? মানুষগুলো কোথায়? মানুষগুলো নিজেদের মতো করে চতুর্পাশে ঘোরাঘুরি করছে, হাঁটাচলা করছে। এটা কি মুসলমানদের কালচার হওয়া দরকার ছিল? কথা বলেন না, ছিল? কখনোই ছিল। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফিরেরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। কি? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ওয়াইদাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ করা কি? কথা বলেন না কেন? এখন ওরা জাহান্নামী হওয়ার পরেও দেখবেন তাদের যে ধর্মীয় চর্চাটা কত যত্ন করে করে, অথচ তাদের এটা স্রষ্টা শয়তান, তাদের এটা স্রষ্টা কে? আর আমাদের ধর্ম কি? আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হওয়ার পরেও, আমাদের এত মর্যাদা থাকার পরেও আজকে আমরা আমাদের ধর্মীয় চর্চাটা সঠিকভাবে করছি না। এটা কেন জানেন? এটা শয়তানের কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে। তবে ইমানদার যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, রাসূলের প্রেমিক যারা, তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা।
আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানের শক্ত জালকে দুর্বল করে ছেড়ে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। আর যারা আসতে পারেনি তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে, আজকে তারা পরাধীনতা বরণ করেছে। বলে কেমন পরাধীনতা বরণ করেছে? আমি দেখছেন না শুরুতে অনেকবার দরুদ পড়েছি, দরুদের কাসিদাগুলোর দিকে খেয়াল করছিলেন? আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে এই কথাগুলোর সাথে আপনার আমার জীবনের 100% মিল আছে, আছে না? বলে হুজুর বিজয়ী এবং পরাজয় বরণ করনেওয়ালা ব্যক্তি তাদের মধ্যে পার্থক্যটা কি? তাদের মধ্যে পার্থক্য হলো আমি যে দরুদ সালাম নবীজির কদমে দিয়েছি, দরুদ পড়েছি, এই দরুদ কিন্তু তারা পড়তে পারেনি। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে ভালোবাসা লাগাইয়া, প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে বুদ্ধ দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছেন, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন মুমিন মুমিনাত, কোন বৃদ্ধ এবং বৃদ্ধা যদি, কোন যুবক যুবতী যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।